আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক মিডিয়া টিভি দর্শক মণ্ডলী, আমরা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, 5টি লক্ষণ দেখে জানুন আল্লাহ আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করেছেন। 5টি লক্ষণ দেখে বুঝবেন আল্লাহ আপনাকে বিশাল সাফল্য দান করবেন এবং আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করেছেন। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত জানবো। আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনি অনুভব করেছেন আল্লাহ আপনাকে একটি বড় সাফল্যতার জন্য তৈরি করেছেন? এই ভিডিওতে আমরা আলোচনা করব 5টি চিত্র যা আপনার জীবনে আল্লাহ পরিকল্পনা এবং সাফল্যের পথে নির্দেশনা দেয়। প্রিয় দর্শক, আপনার জীবনে এই লক্ষ্যগুলো বুঝতে পারলে আপনি আপনার জীবনের বড় পরিবর্তনগুলোকে আরো ভালোভাবে গ্রহণ করতে পারবেন এবং আল্লাহর রহমতকে আপনার জীবনে অনুভব করবেন। প্রিয় দর্শক, চলুন আমরা এখন হাদিসের আলোকে জেনে নিই যে 5টি চিত্র দেখলেই আপনার জীবনে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে বড় সাফল্যের জন্য তৈরি করেছেন। প্রিয় দর্শক, 1 নাম্বার আমল হলো আপনি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন। কোরআন ও কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যদি কৃতজ্ঞ হও এবং ঈমান আনো তবে আল্লাহ তোমাদের উপর কেন শাস্তি দিবেন। সূরাতুল আন-নিসা আয়াত নাম্বার 147। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি হাদিস নং 2465। প্রিয় দর্শক, বিশাল সাফল্যের পূর্বশর্ত হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখা এবং সবকিছু তার কাছে সমর্পণ করা। আপনি যদি আপনার জীবনে এই গুণটি লক্ষ্য করেন তাহলে আপনি ধরে নেন আল্লাহ তাআলা আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করেছেন এবং আপনাকে বিশাল সাফল্য দান করবেন। আপনি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেন এবং কঠিন সময়েও আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 153। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো সাফল্য ধৈর্যের সাথে আছেন। মুসনাদ আহমদ হাদিস নং 2860। প্রিয় দর্শক, আপনার জীবনে যদি ধৈর্যের পরীক্ষা আসে এবং আপনি তা উত্তীর্ণ হন তবে বুঝে নিন আল্লাহ আপনাকে বড় কিছু দানের জন্য প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 নাম্বার আমলটি হলো আপনি সব সময় আল্লাহ তাআলার উপর দোয়া ও ইবাদতে স্থির থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। সূরা গাফির আয়াত নাম্বার 60। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা কবুল করেন অথবা তার চাওয়ার বিনিময়ে ভালো কিছু দান করেন। সহিহ তিরমিজি হাদিস নং 3558। যদি আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করেন এবং ইবাদতে মনোযোগ দেন, এটি আল্লাহর বিশেষ পরিকল্পনা ইঙ্গিত। প্রিয় দর্শক, 4 নাম্বার আমলটি হলো আপনি পাপ থেকে তওবা করে ফিরে আসেন। যখনই আপনি কোনো গুনাহ করেন, আল্লাহ তাআলার অবাধ্যতা হন, তখনই সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা করেন এবং আপনার গুনার জন্য অনুতপ্ত হন। এটি একটি মহা গুণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কর্ম করে, আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং তাদের পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 39। প্রিয় দর্শক, এই গুণটি যদি আপনার মধ্যে দেখতে পান তাহলে ধরে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর খুশি আছেন এবং আপনাকে বড় সাফল্যের জন্য তৈরি করেছেন, আপনাকে বড় সুসংবাদ দান করবেন। প্রিয় দর্শক, তাই যখনই গুনাহ করে ফেলবেন, আল্লাহ তাআলার অবাধ্যতা হয়ে যাবেন, তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা ও ইস্তিগফার করে ফিরে আসবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বড় সাফল্যতা দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে যেন এমন ব্যক্তি যে কখনো পাপ করেনি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি পাপের পথ থেকে ফিরে এসে আল্লাহর পথে নিজেকে নিবেদন করেন তবে এটি বিশাল সাফল্যের পূর্বাভাস। প্রিয় দর্শক, 5 নাম্বার আমলটি হলো আপনি মানুষের উপকার করেন এবং ন্যায়ের পথে থাকেন। কোরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি একটি ভালো কাজ করে
সে তার 10 গুণ প্রতিদান পায়। সুবহানাল্লাহ। সূরা আল আনাম আয়াত নাম্বার 160। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেরা মানুষ হলো সেই যে মানুষের উপকারে আসে। সহিহ বুখারী হাদিস নং 6039। আপনার জীবনে যদি মানুষের কল্যাণের কাজ করার প্রবণতা থাকে এবং ন্যায়ের পথে থাকেন, তবে মনে করবেন আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে বিশাল সাফল্যতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ইসলামিক মিডিয়া টিভি দর্শক মণ্ডলী, এই 5টি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয়, তবে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আপনাকে বিশাল সাফল্যের জন্য তৈরি করেছেন। আপনার কাজ হলো ধৈর্যশীল থাকা, দোয়া করা এবং সৎ পথে বিশ্বাসের সাথে থাকা। আল্লাহর পরিকল্পনা সর্বসময় আপনার জন্য সর্বোত্তম। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিদান দিবেন। সূরা আন-নাহল আয়াত নাম্বার 96। প্রিয় দর্শক, আপনি যদি এই 5টি গুণের অধিকারী হন, আপনার জীবনে যদি এই 5টি গুণ দেখা দেয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিশাল সাফল্য দান করবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন। প্রিয় দর্শক, ইসলাম প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। প্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে সাথে থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5টি গুণ অর্জন করার তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন।